পেগাসাস কাণ্ডে তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের। আদালতে নজরদারিতে নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি তদন্ত করবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, ঠিক কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে? দেখো, এর আগে যখন শুনানি পর্ব চলছিল সেই সময় প্রধান বিচারপতি তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে আদালতের তরফ থেকে, সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি কমিটি গঠন করা হতে পারে এবং আজকে কার্যত সেই কাজই করা হয়েছে। প্রাক্তন বিচারপতি আর.ভি. রবীন্দ্রনের নেতৃত্বে একটি 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কাজ করবে এবং 8 সপ্তাহের মধ্যে তারা রিপোর্ট ব্যাক করবে এবং তারপর সুপ্রিম কোর্ট পুরো কেসের শুনানি করবে। কিন্তু আজকে প্রধান বিচারপতি এন.ভি. রমনা তিনি যখন এই পেগাসাস কাণ্ডের রায় ঘোষণা করছিলেন, তার যে অবজারভেশন সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সেখানে প্রায় প্রতিটা ছত্রে ছত্রে তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। কেন্দ্রীয় সরকার এই কেসের ক্ষেত্রে অর্থাৎ পেগাসাস ইস্যুর ক্ষেত্রে প্রথম থেকেই ন্যাশনালিটির ইস্যুর কথা তুলছিল, যে অভ্যন্তরীণ নিরাপত্তার কারণে, টেরোরিস্টদের আটকানোর কারণে কিছু ক্ষেত্রে নজরদারি করতেই হয়। কিন্তু আদালত প্রথম থেকে একটা বিষয় স্পষ্ট করেছে যে ক্ষেত্রে দাঁড়িয়ে নজরদারি চালাতে হয় সেটা টেরোরিস্টদের ক্ষেত্রে এবং সেটা খুবই লিমিটেড ক্ষেত্র, কিন্তু কখনোই কোনো মানুষের ব্যক্তি স্বাধীনতা, তার তথ্যের অধিকার বা তার প্রাইভেসিকে তা বলে কখনোই খেয়াল খুশি মতো কখনোই সেটা লঙ্ঘন করা যায় না। এবং প্রধান বিচারপতি আজকে যে কথা জানিয়েছেন সেগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে আমরা এমন একটা সময় এই মুহূর্তে বাস করছি যখন তথ্য প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তথ্য প্রযুক্তির উপর নজরদারি যা কিছু চালাতে হবে সেটা যেন সংবিধান সম্মত হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এই প্রাইভেসির উপরে যখনই যা যা রেস্ট্রিকশন আনি না সেই রেস্ট্রিকশন সবসময় যেন একটা কনস্টিটিউশনাল স্ক্রুটিনি অর্থাৎ তার যেন একটা সাংবিধানিক রক্ষা কবচ যেন অবশ্যই থাকে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সাংবিধানিক রক্ষা কবচের বা সেই রেস্ট্রিকশনের অজুহাত দিয়ে কখনোই ব্যক্তি স্বাধীনতা মানুষের লঙ্ঘন করা যায় না। এবং সেক্ষেত্রে খুব স্পষ্টভাবে যে কথা বলা হয়েছে যে এই প্রাইভেসির কারণ দেখিয়ে টেরোরিজম অ্যাক্টিভিটি যেখানে আটকানো হবে সেখানে ন্যাশনাল সিকিউরিটির অজুহাত কখনোই তোলা কিন্তু যুক্তিগ্রাহ্য নয়। এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই ধরনের মানুষের প্রাইভেসি যেখানে লঙ্ঘন করা হচ্ছে সেখানে এই ধরনের সাংবিধানিক অধিকারের মান্যতা দেওয়া হচ্ছে না, কোনো রকম যুক্তির মান্যতা দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে সেই বিষয়গুলিকে সুপ্রিম কোর্ট কখনোই সমর্থন করতে পারে না। এবং একইভাবে ফ্রিডম অফ প্রেস অর্থাৎ সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা সেটাও কিন্তু কখনো এভাবে খর্ব করা যায় না এবং যদি তাই হয় তাহলে গণতন্ত্রের পক্ষে সেটা অত্যন্ত খারাপ একটা নজির তৈরি করবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট আজকে বলে যে কেন্দ্রীয় সরকারকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল, কেন্দ্রীয় সরকারকে এফিডেভিট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল এবং তাদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছিল, কিন্তু তারা ন্যাশনাল সিকিউরিটির যে অজুহাত আনছে সেটা কোনোভাবেই সুপ্রিম কোর্ট মানতে পারছে না এবং সুপ্রিম কোর্ট তার সমর্থনও করে না। এবং সেই কারণের জন্যই সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যে কমিটি এই পেগাসাস কাণ্ডের তারা তদন্ত করবে এবং তারা একেবারে গোড়ায় গিয়ে তারা তদন্ত করবে এবং সেক্ষেত্রে প্রতিটা মানুষের রাইট টু প্রাইভেসি অর্থাৎ মানুষের যে গোপনীয়তার অধিকার যে সংক্রান্ত রায় এর আগেই সুপ্রিম কোর্ট দিয়েছে সেই বিষয়টিকে প্রথম থেকেই মাথায় রাখা হবে। কতটা সুপারভিশন করতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্ট সে বিষয়েও সুনির্দিষ্ট রূপরেখা রয়েছে। ফলত সেই বিষয়গুলির কথা মাথায় রেখেই এই কমিটি তারা কাজ করবে এবং 8 সপ্তাহের মধ্যে রিপোর্ট ব্যাক করবে এই কমিটি এবং পুরো যে তদন্তের প্রক্রিয়া সেটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হবে এবং 8 সপ্তাহ পরে এই মামলার ফের শুনানি হবে। জ্যোতির্ময়, আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসছি, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, জি 24 ঘন্টায় স্বাগত। পেগাসাস কাণ্ডে তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের এবং বলা হয়েছে আদালতের নজরদারিতে নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি তদন্ত করবে। পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? স্বাগত জানাচ্ছে। দেশে আইনের শাসন চলছে, সেখানে আদালতের ভূমিকা আছে। সর্বোচ্চ আদালত বলেছে নিরপেক্ষ তদন্ত হবে। সরকার তার বক্তব্য রাখবে, সরকার এফিডেভিটদের বক্তব্য জানাবে। এটা তো অত্যন্ত সোজা সহজ ব্যাপার। বিচার ব্যবস্থাকে প্রভাবিত করবার মতো বক্তব্য হয়তো কিছুদিন পরে কোনো রাজনৈতিক নেতারা রাখবেন, তখন আবার আমাদের ফোন করতে হবে প্রতিক্রিয়া জানানোর জন্য। আমরা এই তদন্তকে স্বাগত জানাচ্ছি। এই সরকার যা আছে একদম খোলা বইয়ের মতো পরিষ্কার সরকারের বক্তব্য রাখবে মানুষের সামনে। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু, আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো যে 3 সদস্যের কমিটির করার কথা বলা হয়েছে, কারা কারা থাকছেন এই কমিটিতে এবং কিভাবে তদন্ত হবে সেই বিষয়ে ঠিক কি বলা হয়েছে?
দেখো এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি, এই যে কমিটি গঠন করা হয়েছে, এই কমিটিতে মূলত সাইবার সিকিউরিটি সম্পর্কে যারা এক্সপার্ট তাদেরকে রাখা হচ্ছে, ফরেনসিক এক্সপার্টদের রাখা হচ্ছে এবং আইনের বিষয়ে যাদের জ্ঞান রয়েছে তাদেরকে রাখা হচ্ছে। যে খবর আমরা পাচ্ছি এখনো পর্যন্ত, যে কথা প্রধান বিচারপতি তিনি একেবারে অপারেটিভ পার্ট, একটা ভার্ডিক্টে যে অপারেটিভ পার্ট, সেই অপারেটিভ পার্ট যখন তিনি পড়ে শোনাচ্ছিলেন, তিনি যে কথা উল্লেখ করেছেন যে প্রাক্তন বিচারপতি RV রবীন্দ্রনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে এবং তার পাশাপাশি এই কমিটিতে মিস্টার অলোক যোশী থাকবেন, তিনি সদস্য হিসেবে থাকবেন এবং আরো একজন থাকবেন, যেটা অর্ডারে সেই নাম আমাদের সামনে আসবে। জ্যোতির্ময় আরো একবার থামাবো তোমাকে, আসছি তোমার কাছে। জ্যোতির্ময় আমাদের সঙ্গে থাকো, আরো একবার আসছি। थे जिनका खुद का फोन या सॉफ्टवेयर हैक हुआ था पेगासस, वो भी आए थे कोर्ट के सामने। तो आज जो आंतरिक फैसला जो सुप्रीम कोर्ट का आया है, उसमें सुप्रीम कोर्ट ने एक जॉर्ज ऑरवेल की कोटेशन से सीक्रेसी के बारे में उससे शुरुआत की और फिर जो राइट टू प्रिवेसी है उसके ऊपर एक लंबा डिस्कशन बताया कि राइट टू प्रिवेसी जो हमारे संविधान में है उसके क्या महत्व है और उसको स्टेट ब्रीच नहीं कर सकता है। उसके बाद उन्होंने डिटेल में एक जर्नलिस्ट का राइट टू फंक्शन विदाउट इंटरफेरेंस, जर्नलिस्ट का सोर्स रिवील नहीं होना चाहिए, इन एस्पेक्ट्स पे भी डिस्कशन है। फिर फाइनली उन्होंने यूनियन ऑफ इंडिया की जो एफिडेविट थी, जिसमें यूनियन ऑफ इंडिया ने एक लिमिटेड एफिडेविट दी थी जिसमें कहा था कि हम कुछ ज्यादा डिस्क्लोज नहीं कर सकते हैं, उसको रिजेक्ट किया। वो कहा कि वो सफिशिएंट नहीं, हम एक्सेप्ट नहीं कर सकते हैं। जो पिटिशनर्स कोर्ट के सामने थे उनको पहली दृष्टि से उनके केस को उन्होंने मानने पाया और इसलिए उन्होंने कमेटी अपॉइंट की है। कमिटी जो है वो रिटायर्ड सुप्रीम कोर्ट जज ऑनरेबल जस्टिस रविंद्रन के थ्रू हेडेड होगी और उसके जो बाकी मेंबर्स हैं वो जो मैं नोट कर पाया जब जजमेंट पास हो रहा था, वो आलोक जोशी, संदीप ओबराय और 3 टेक्निकल मेंबर्स में नवीन कुमार चौधरी, मिस्टर प्रभाकरम एंड मिस्टर अश्विनी गुप्ता होंगे। और कोर्ट ने 8 हफ्ते के बाद मैटर फिर लिस्ट किया है। इस दौरान कमेटी अपना काम करेगी। कमेटी को रिपोर्ट कब तक देनी है, कुछ कहा है? ये 8 हफ्ते का समय उन्होंने दिया है रिटर्न के लिए और बाकी जो सवाल है मेरे कॉलीग प्रतीक चड्ढा जी हैं वो आंसर करेंगे। What observations were made by the court? The court has made it clear that there is a chilling effect to the right of freedom of expression, particularly for journalists in a democracy. They have said that given the nature of the allegations and the fact that some of the journalists have come forward, I myself appear for 5 journalists, 5 of whose names have been on the Pegasus list. Prem Shankar Jha, SNM Abdi, Paranjoy Guha Thakurta, Rupesh Kumar Singh and Ipsa Shatakshi. All of them have been found to have been hacked by Pegasus, and the court has said that in this kind of environment it's vitally important in a democracy to examine these allegations. Of course, the allegations will be examined in accordance with law. The court said that because it is a writ petition and it's writ jurisdiction, there is a limited fact-finding ability that the court has, and so Justice Ravindran's committee, which has been constituted today, will look into the matter and report shortly in 8 weeks. অর্থাৎ পেগাসাস কাণ্ডে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং আদালতের নজরদারিতে নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি তদন্ত করবে, এমনটাই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। 8 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়া হবে এবং এই কমিটিতে থাকবেন সাইবার সিকিউরিটি এবং ফরেনসিক বিশেষজ্ঞরা। RV রবীন্দ্রনের নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠনের কথা বলা হয়েছে। কমিটিতে থাকবেন সাইবার সিকিউরিটি এবং ফরেনসিক বিশেষজ্ঞ, এমনটাই জানানো হয়েছে এবং 8 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে কমিটি, এমনটাই বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সিপিএম নেতা এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিকাশবাবু, সুপ্রিম কোর্ট পেগাসাস কাণ্ডের তদন্তের নির্দেশ যেমনটা দেওয়া হয়েছে যে আদালতের নজরদারিতে নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি তদন্ত করবে, এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সঙ্গত রায়। এই রায়ের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট খানিকটা তাদের বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করতে পারলেন। পেগাসাস নিয়ে সর্বত্র মানুষের মনে একটা সন্দেহ এবং আশঙ্কা আছে। আমরা পার্লামেন্টে গলা ফাটিয়ে বারবার চিৎকার করেছি, এমন অভিযোগও করেছি যে দেশের সম্পদ বিক্রি করা হচ্ছে, সেই টাকা দিয়ে পেগাসাস কেনা হচ্ছে কোটি কোটি টাকা খরচা করে। বিজেপি সরকার ক্ষমতা আসার পর তারা বিরোধী দল এবং বিরোধী দলের যারা বিভিন্ন নেতা আছেন তাদের বিরুদ্ধে এইরকম একটি গোয়েন্দা চক্রান্ত করছেন পেগাসাসের মারফত
পেগাসাস ব্যবহার সরকারি নির্দেশ ছাড়া করা যায় না। এখানে সরকারি নির্দেশেই ব্যক্তি স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ হয়েছে। তদন্ত দাবি করছিলাম, সরকার এতটাই ভীত সন্ত্রস্ত, তারা পেগাসাস নিয়ে আলোচনাই করতে চাইছিলেন না, তদন্ত অস্বীকার করেছেন। সুপ্রিম কোর্টের কাছেও তারা অ্যাফিডেভিট ফাইল করতে অস্বীকার করেছেন। এইরকম একটা দুর্নীতিগ্রস্ত সরকার যারা গোয়েন্দাগিরি করছেন, আমাদের পক্ষে একটা সুসংবাদ যে সুপ্রিম কোর্ট অন্ততপক্ষে সাংবিধানিক মর্যাদা রক্ষার জন্য একটা দৃঢ় পদক্ষেপ নিয়েছেন। অভিনন্দন সুপ্রিম কোর্টকে এই নির্দেশের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। পেগাসাস কাণ্ডের তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের এবং আদালতের নজরদারিতে নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি তদন্ত করবে, এমনটা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, তুমি যেমনটা বলছিলে যে কিভাবে তদন্ত এগোবে এবং এই যে কমিটি গঠনের কথা বলা হয়েছে, 3 সদস্যের তদন্ত কমিটি, ঠিক কি বলা হয়েছে এই বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত ডিটেইলড অর্ডার এসে পৌঁছয়নি এবং ডিটেইলড অর্ডার এসে পৌঁছলে পরে পুরো বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হবে। কিন্তু প্রধান বিচারপতি তিনি যে কথা জানিয়েছেন যে একটি কমিটি গঠিত হবে এবং সেই কমিটির নেতৃত্বে থাকবেন প্রাক্তন বিচারপতি আর.ভি. রবীন্দ্রন এবং তাছাড়া এই কমিটিতে থাকবেন অলোক যোশী এবং আরো কয়েকজন। এবং আরো একবার তোমাকে থামাবো, আমরা আসছি তোমার কাছে। The judgment as it was read out in the court is laced with different aspects of both privacy and the rights of journalists to function freely without state interference. Could you throw light on the observations that have been made by the court? मैं हिंदी में कर दूंगा, फिर सवाल प्रतीक चड्ढा जी आंसर कर देंगे, ठीक है? हाँ, आज सुप्रीम कोर्ट की 3 जज की खंडपीठ जो ऑनरेबल चीफ जस्टिस ऑफ इंडिया के द्वारा हेडेड थी, उन्होंने अभी जस्ट जजमेंट दिया है पेगासस मैटर में। जैसे आप लोगों को मालूम है कि कुछ रिट पिटिशन दायर की गई थी, जो एक पब्लिक इंटरेस्ट लिटिगेशन भी थी कुछ, और कुछ जो लोग इम्पैक्टेड थे जिनका खुद का फोन या सॉफ्टवेयर हैक हुआ था पेगासस, वो भी आए थे कोर्ट के सामने। तो आज जो आंतरिक फैसला जो सुप्रीम कोर्ट का आया है, उसमें सुप्रीम कोर्ट ने एक जॉर्ज ऑरवेल की कोटेशन से सीक्रेसी के बारे में उससे शुरुआत की और फिर जो राइट टू प्रिवेसी है उसके ऊपर एक लंबा डिस्कशन। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগতবাবু, পেগাসাস কাণ্ডে তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং আদালতের নজরদারিতে নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি তদন্ত করবে, এমনটা জানিয়েছে সুপ্রিম কোর্ট। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। আমার প্রতিক্রিয়া, আমি খুব আনন্দিত। আমরা তো পুরো মনসুন অধিবেশনটা হতে দিইনি বিরোধী দলরা এই পেগাসাসের তদন্ত দাবি করে। এটা তো মোদি অমিত শাহর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চপেটাঘাত। এটাই তো চাইছিল সবাই। সুপ্রিম কোর্ট আমাদের পয়েন্টটা গ্রহণ করেছে, নিরপেক্ষ তদন্ত, সুপ্রিম কোর্ট মনিটরড এনকোয়ারি। এতে বার হয়ে যাবে যে কে এই পেগাসাসকে দিয়ে হ্যাকিং করেছিল, স্নুপিং করেছিল। সুতরাং এটা আজকের দিনে গণতন্ত্রের জয় হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আদালতের নজরদারিতে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি তদন্ত করবে এবং প্রাক্তন বিচারপতি আর.ভি. রবীন্দ্রনের নেতৃত্বে কমিটি 8 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে এই কমিটি, এবং কমিটিতে থাকবেন সাইবার সিকিউরিটি এবং ফরেনসিক বিশেষজ্ঞ, এমনটাই জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময় তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে।